ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। গুড নিউজ, খুশির খবর চলে এসেছে। এই খুশির খবরের বার্তাটা ত্রিপুরা বিধানসভা অধিবেশনে মাননীয় মন্ত্রী দিয়েছিল। তার বাস্তব রূপ নোটিফিকেশন মূলে বেরিয়েছে। 2022 থেকে চাকরি প্রত্যাশী ভাই বোনরা ওয়েট করছিল এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার জন্য, এই নিয়োগ প্রক্রিয়াটা ফার্দার প্রসেসিংয়ের জন্য। সেই যে আশা, সেই প্রত্যাশা বা যে ওয়েট করছিল, সেই ওয়েটার কিন্তু অবসান ঘটলো, সেই অপেক্ষার অবসান ঘটলো। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে 300+ পোস্টে ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগের খুব সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। যদিও আর ছিল 1300+ পোস্টের জন্য, যদিও পুরো সবগুলো পোস্টের জন্য ফর্ম ফিল আপ হয়নি, স্বল্প কিছুমাত্র পোস্টের জন্যই ফর্ম ফিল আপ হয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কম জলগোলা হয়নি। প্রথমত এক্সাম ক্যান্সেল করা হয়েছে, প্রথমত পুরো প্রসেস ক্যান্সেলের পথে ছিল, যদিও শেষ পর্যন্ত এটা আটকে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। এখন এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের লেটেস্ট একটা জব নোটিফিকেশন বেরিয়েছে, সেটা আমরা দেখব। পাশাপাশি এক্সামের পরীক্ষা রিলেটেড যে কুইরিগুলো আছে, পরীক্ষা রিলেটেড কুইরি, কবে এক্সামটা হবে সে বিষয়ে আলোচনা করব। পাশাপাশি জেল পুলিশ ক্যান্ডিডেটের জন্য কি নতুন কোনো আপডেট আছে কিনা সেটা জানার চেষ্টা করব। 2022 সালের মোট 4টা চাকরির প্রসেস আছে যেগুলি মাঝপথে আটকে আছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ, জেল পুলিশে জেল ওয়ার্ডেন নিয়োগ, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ত্রিপুরা পুলিশে এবং ত্রিপুরা শিক্ষা ব্যবস্থায় এসটিজিটি নিয়োগ। এই 4টা চাকরির প্রসেস গত 3-4 বছর ধরে আটকে আছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের প্রসেসটা নতুন করে শুরু হচ্ছে। পাশাপাশি জেল পুলিশ বিষয়ে কী আপডেট আছে সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত ফায়ার সার্ভিস থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন বেরিয়েছে। নোটিফিকেশনে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3963 ডেটেড 6 মে 2022, যে ডেটে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মূলে ড্রাইভার নিয়োগের জন্য যে ড্রাইভিং টেস্ট হওয়ার কথা ছিল সেটা আগে হয়নি। কল লেটার যদিও ইস্যু করা হয়েছিল কিন্তু ড্রাইভিং টেস্ট হয়নি। সেই ড্রাইভিং টেস্টের জন্য সময়সূচি নির্ধারিত করা হয়েছে। ড্রাইভিং টেস্ট হবে 30 অক্টোবর 2025 সকাল 11 ঘটিকায়। ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জিরানিয়াতে যে নেয়ার এনআইটি গেট নাম্বার 1 ওয়েস্ট ত্রিপুরা যে ইনস্টিটিউট ড্রাইভিং ইনস্টিটিউট আছে, সেই ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের ড্রাইভিং টেস্টটা হবে। যেসব প্রার্থীরা ড্রাইভিং টেস্টের জন্য নির্বাচিত হয়েছে তাদেরকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট স্থানে আইডিটিআর জিরানিয়া উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে 30/10/2025, যেটা বলা হয়েছে বৃহস্পতিবার। যাওয়ার সময় কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। ডকুমেন্টগুলো যেরকম আছে এখানে, আমাদের কল লেটার যেটা ইস্যু করা হবে, এফআরবিটি যে কল লেটার ইস্যু করবে, সচিত পরিচয়পত্র, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ফায়ার রিক্রুটমেন্ট রুট ত্রিপুরা কর্তৃক ড্রাইভিং টেস্টের কল লেটার, বৈধ ড্রাইভিং লাইসেন্স, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো, পিআরটিসি, মাধ্যমিক এডমিট কার্ড, উপরোক্ত ডকুমেন্ট ফুল কপি এবং 1 কপি মূল কপি ও 1 কপি ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে। এফআরবিটি উপযুক্ত সময়ে কল লেটার ইস্যু করবে। 30/10 যে ড্রাইভিং টেস্ট হবে তার জন্য কল লেটার ইস্যু করা হবে ক্যান্ডিডেটদের। এই 20 অক্টোবর 2025 তারিখের মধ্যে ড্রাইভিং টেস্টের জন্য যদি কল লেটার না পান আপনারা 21 অক্টোবর 2025 থেকে 24 অক্টোবর 2025 সকাল 11টা থেকে 3টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর 4th তলা ফায়ার ব্রিগেড চৌমুনি গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এফআরবিটি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য যে নিউজটা আমরা যেটা শুনছি বা জানতে পারছি, নোটিফিকেশনের রিটেন এক্সাম উইল বি ইস্যু শর্টলি। এই যে ড্রাইভিং টেস্টটা হওয়ার পরে এখানে আমাদের রিটেন এক্সামের নোটিফিকেশনটা বেরোবে। অর্থাৎ রিটেন এক্সামের নোটিফিকেশনটা, এই নোটিফিকেশন মূলে যেটা আমরা বুঝতে পারছি বা জানতে পারছি, নভেম্বর বা অক্টোবরের শেষ মুহূর্তে আমাদের রিটেন এক্সাম, অক্টোবর তো হবে না, নভেম্বরে আমাদের রিটেন এক্সামের ডেট অ্যানাউন্স হয়ে যাবে। অর্থাৎ আগামী বছরের প্রথমে বা এই বছরের শেষে ডিসেম্বর মাসের দিকে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টের রিটেন এক্সামটা হচ্ছে। ফায়ার সার্ভিস এক্সামের যে রিটেন এক্সামিনেশন হচ্ছে এটা এই প্রথম নয়, 2বার হয়েছিল, একবার হয়েছিল। একটা নোটিফিকেশন বেরিয়েছিল 30 ডিসেম্বর 2022-এ। তখন বলা হয়েছিল 8 জানুয়ারি যারা ড্রাইভার বা ফায়ারম্যান নিয়োগে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের এই এক্সাম হবে। সে এক্সামও কিন্তু হয়েছিল। ফায়ারম্যান এক্সাম হয়েছিল 11টা থেকে 1:30, আর ড্রাইভার এক্সাম হয়েছিল 2টা থেকে 4:30। 8 জানুয়ারি 2023 এক্সাম হয়েছিল। সেই এক্সাম মোতাবেক 1816 জন ক্যান্ডিডেট ছিল যারা সিলেক্টেড হয়েছিল ফায়ারম্যান এবং ড্রাইভারের নিয়োগের জন্য। তাদের রিটেন এক্সাম পড়েছিল কেউ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে পড়েছিল, কেউ রোমোহান্ত, কেউ রেডিনগর, কেউ নেতাজি সুভাষ, কেউ হিন্দি হাই স্কুল, কেউ মহাত্মা গান্ধী হাই স্কুলে এক্সাম পড়েছিল। এখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ছিল এক্সামের জন্য
1816 জন সবাই এক্সাম দিয়েছিল। এখানে এক্সামের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা নাম্বারও ইস্যু করা হয়েছিল, সেই নাম্বার মোতাবেক সবাই কল লেটার নিয়ে এক্সাম দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই এক্সামটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। ওই যে এক্সামটা সেটাই রি এক্সাম হবে, যে এক্সামেরটা ক্যান্সেল হয়েছিল, অর্থাৎ যে এক্সামের পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট দেওয়ার আগে এক্সামটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যে ওই এক্সামটা আর মানে যে হয়েছিল সেটা বৈধভাবে হয়নি, অবৈধভাবে হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়াটার যে পরীক্ষাটা হয়েছিল ফায়ার সার্ভিস সেটা বাদ করে দেওয়া হয়েছিল। এখন পুনরায় এক্সাম রিশিডিউল করা হচ্ছে, এর মধ্যেই রিশিডিউল করা হচ্ছে, নম্বরের দিকে নোটিফিকেশন আমরা পেয়ে যাবো। পাশাপাশি জেল পুলিশ যে ক্যান্ডিডেটটা আছে, যারা অনেকদিন যাবত ওয়েট করছো, 3 মাস রানিং চলছে। মাননীয় মন্ত্রী জেলমন্ত্রী বলেছে 6 মাসের ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। 3 মাস রানিং চলছে, এই বক্তব্যটা পেশ করেছে। আর 3 মাস হাতে সময় আছে, আর 3 মাসের ভিতরে অর্থাৎ ডিসেম্বর 2022-এর ভিতরে জেল পুলিশের এক্সামের বিষয়ে রিলেটেড নোটিফিকেশন চলে যাচ্ছে। এটা নিশ্চিন্ত আমরা বলতে পারছি, কারণ জেলমন্ত্রী নিজেই কথাটা বলেছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে এক্সাম ডেট, পরীক্ষার তারিখ, সেটা নভেম্বর ডিসেম্বর মাসের ভিতরে আমরা পেয়ে যাবো। এখন সেইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে, তোর যার প্রিপারেশন রাখতে হবে জেল পুলিশ ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটে। তোমরা 2022 থেকে ওয়েট করছো, 2025 চলে এসেছে, তোমাদের যে অপেক্ষা, তোমাদের সেলুট জানাচ্ছি, তোমাদের অপেক্ষাকে, তোমাদের যে দৃঢ়তা, তোমাদের বিশ্বাসকে সেলুট জানাচ্ছি, তোমাদের বারবার ডেপুটেশন দিচ্ছ, এই ডেপুটেশনকে সেলুট জানাচ্ছি, তোমাদের চ্যালেঞ্জগুলো যে ফেস করেছো, ফেস করার পরে তোমাদের টিকে আছো, তাকে আমরা সেলুট জানাচ্ছি। কিন্তু এখন তোমরা মনে রাখবে, এটা তোমাদের লাস্ট সুযোগ। এই এক্সামে যদি তোমরা কোনো কারণে ডিসকোয়ালিফাই করে ফেলো, তোমরা কিন্তু দ্বিতীয়বার ফায়ার সার্ভিস জেল পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কারণ তোমরা ভালো করেই জানো, তোমরা সবার এজ পেরিয়ে গেছে। এই পার্টিকুলার জবগুলোতে একটা এজ থাকে, এজ মধ্যে যদি আমরা চাকরি না পাই, তারপরে এজ অবশ্যই চলে যায়। অন্যান্য চাকরির মতো তো 40-45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায় না। তাই তোমাদের কাছে এই সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না। ভালোভাবে প্রিপারেশন নো, একদম 100% প্রিপারেশন নো। তোমাদের এক্সামের নোটিফিকেশন চলে আছে, সেই এক্সাম নোটিফিকেশন কবে আসবে, তারপরে পড়াশোনা করবে, সেই দিকে কিন্তু তোমরা দৌড়াবে না, সেই দিকে তোমরা হাঁটবে না। তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নো। আর তোমাদের কাছে একটা অপরচুনিটি কি, তোমরা আগে এক্সাম দিয়েছিলে, তোমরা তখন জানতে, বাড়িতে ক্যালকুলেশন করে দেখেছো কত পেয়েছো, তখন তোমরা বাড়িতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছো যে আরে আমি এক্সাম দিয়েছি কিন্তু এক্সামটা ভালো হয়নি, আমিও তো চাকরিটা পাবো না। সেই এক্সামটাই যেহেতু ক্যান্সেল, তাই তোমার কাছে দ্বিতীয়বার একটা সুযোগ এসেছে। ভগবান গড, মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের দ্বিতীয় সুযোগটা মানে তুলে দিয়েছে তোমাদের কাছে। এখন তোমাদের ভুলটা শুধরাতে পারো। এখন নতুনভাবে ভালোভাবে প্রিপারেশন, এবার এক্সাম ভালো হলে চাকরিটা কনফার্ম তোমাদের, জেল পুলিশ হোক, ফায়ার সার্ভিস হোক। এই দুইটা প্রসেস নিয়ে তো অ্যাটলিস্ট কিছু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। আর আরও দুইটা যে চাকরি প্রসেস আছে, সেই দুইটা প্রসেস নিয়ে এখনও কোনো পজিটিভ নিউজ পাওয়া যায়নি। একটা হলো স্পেশাল এক্সিকিউটিভ, একটা হলো এসটিজিটি সুপ্রিম কোর্টের বিচারাধীন। আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে মাননীয় মন্ত্রীর বক্তব্য যে প্রসেস চলছে, খুব শীঘ্র কমপ্লিট করা হবে, কিন্তু কবে কমপ্লিট করা হবে সেটা কিন্তু মাননীয় মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী বলেনি। সব কিছু মিলিয়ে ধীরে ধীরে গুড নিউজ আসতে শুরু করেছে, ধীরে ধীরে ভালো নিউজ আসতে শুরু হয়েছে, খুশির খবর আসতে শুরু করেছে। তোমরা নিজেদের মতো এখন প্রিপারেশন নিতে থাকো। আশা করছি তোমাদের যে ড্রিম জব, তোমাদের যে স্বপ্নের চাকরিটা, এটা তোমাদের ভাগ্যে অবশ্যই জুটবে। কিন্তু সেই স্বপ্নের চাকরিটা পেতে গেলে এখন থেকে তোমাদের খাটতে হবে, এখন থেকে তোমাদের ডেডিকেটেড পড়াশোনা করতে হবে, পড়াশোনার প্রতি ডেডিকেশন রাখতে হবে, পড়াশোনার প্রতি তোমাদের উদ্যোগ থাকতে হবে। এবং তোমরা যদি এখন থেকে ভালোভাবে তোমাদের প্রিপারেশন করতে থাকো, তাহলে নেক্সট বা লাস্ট হাসিটা তোমাদের মুখেই হাসবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।